হাতে দে পাথর খানা তুলে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মারার জন্য এগিয়ে যায়, হুজুরকে ছোড়ার জন্য এগিয়ে যায়। ও জওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পেয়ে গেল। আল্লাহ নবীর কাছে কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবীকে দেখতে পেল না, আল্লাহ নবীকে নজরে পেল না। ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন, হযরত আবু বকর জানিয়ে দেন আল্লাহ নবী কোন জায়গায় লুকায় নাই। আল্লাহ নবী এইখানে যে হাজির আছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, নবী দেখতে পাচ্ছে। মাইকে কেন আওয়াজ হবে না তো এটা ঠেললে? হ্যাঁ, মাইকে আওয়াজ হবে তার দূর থেকে দেন, এটা হচ্ছে দূর থেকে দেন, যে দূর থেকে দেন না আপনারা একটু নিয়ে নেন। মাইকে ফোনে ওটা হাওয়াটা আসলে গম 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 আওয়াজ হবে, ওটা থাক। ঠিক আছে, উম্মে জামিল সব দেখতে পাচ্ছে, আমার নবীকে দেখতে পাচ্ছে না। মানে আল্লাহ উম্মে জামিলের চোখে আমার নবীকে দেখাটা আল্লাহ পর্দা করে দিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা হুজুরকে গার্ড করতেন, ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ, মানুষের কাছ থেকে আপনাকে আমি আল্লাহ রক্ষা করব। জোরে বলো। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও যুবক, আল্লাহ নবীর সামনে পিছনে ডান দিকে বাম দিকে সাহাবারা ঘিরে ঘিরে নিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমি নবী এত কাছে কাছে এসো না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। ও فإن هذا مقام الملائكة فإن هذا مقام الملائكة আমি নবী নিশ্চয় আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল যখন হেঁটে হেঁটে যেতেন, ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলুন। সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মোহাম্মত তৈরি করে। দিনের জন্য নবী কম কষ্ট করেন। সাহাবাদের দিনের জন্য রক্তের স্রোত বয়ে গেছে, দিনের জন্য হুজুরের সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। তারপরে দিনের ঝান্ডা আমাদের হাতে এসেছে। অত ভয় করছেন কেন? অত ভয় করতে হয় না। কি হবে রে বাবা, কিসের কি হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল নয়, আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা বেশি করলে ওই রকমই হয়। কে আসবে কে যাবে, দুনিয়ার চিরাচরিত নিয়ম পরিবর্তন করবে। আপনার মনে ওই রকম হচ্ছে কেন? কি হবে এবার? মানে নিশ্চয়ই আপনি ওই মনের জায়গাটায় আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভরসা করেছিলেন। কথা বলছেন না কেন? আমি রাজনীতির কোনো কথা বলিনি, যে যার পছন্দ নিয়ে যে যার চলে, ওইখানে আমার মাথা মারার সময় নেই। নবীর মাহফিলে আমি ওগুলো বলতে আসি। আমার বলার উদ্দেশ্য, মনের ওইখানটায় অন্যর উপর অত ভরসা আনলেন কি করে? ইনি থাকলে মানে আমাদের চিন্তা নেই, উনি থাকলে আমাদের ভরসা হয়, উনি থাকলে আমাদের ভয় হয়, উনি থাকলে আমাদের ক্ষতি হয়। কিসের ক্ষতি, কিসের ভরসা, কিসের লাভ? লাভ লসের ইমানদারের কোনো ব্যাপার নয়। ইমানদার শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল, দুঃখ আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ বলে। সাহাবাদের একটা দল আল্লাহ দ্বীনের ঝান্ডাটা নিয়ে খেদমত করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দলটা গিয়ে পৌঁছে গেল
দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর কিনারা। দরিয়ায় দাজলা চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ নাম শুনেছেন আপনারা? চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ ইরাকে এই জালেমদের অত্যাচারে 4 লক্ষর বেশি মুসলমান মাটি খুঁড়ে তলায় লুকিয়ে গিয়েছিল। 4 লক্ষর বেশি। এই জালেম খবর পেয়ে গেল, দরিয়ায় দাজলার পাড়টাকে কেটে দিয়েছিল। গোটা ইরাককে পানির মধ্যে ডুবিয়ে ওই 4 লক্ষ মুসলমান মাটির ভেতর থেকে নিচ থেকে বার হতে পারে, ভিতরে শহীদ হয়ে গেছিল 4 লক্ষর বেশি। ভরসা আল্লাহর উপর করে। দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর কিনারায় সাহাবারা চলে গেলেন। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, বলে উলামা হযরতরা জানেন। আল্লামা হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব লিখেছেন। ওই কিতাব এসেছে সাহাবাদের এই দল পানি জোয়ার চলছে, ফুলে ফেপে ইতস্তত ভাব হচ্ছে, পার হবো কি করে। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা দাঁড়িয়ে কড়া ভাষণ দিয়ে দেয়, হুজুরের সাহাবারা ওই খাবার কিছু গল্প নয়, যা হবে সামনে হবে, পিছনে যাবার কোনো গল্প হবে না। আমরা দুনিয়ার জন্য বার হই না, আল্লাহর জন্য বার হয়েছি। সুবহানাল্লাহ বলে। তোমরা জিদার ঘোড়া নিয়ে, কেউ ঘোড়ার পিঠ থেকে নামবে না, ঘোড়া নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো। সাহাবারা জেদার ঘোড়ালে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ টাইগ্রিস নদীর পানিতে নেমে গেলেন। সাহাবারা বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে সেই দিন আমাদের পাটাও টাইগ্রিস নদীর পানিতে ভেজাতে পারে। আমাদের পা তো দূরের কথা, ঘোড়ার পাও ভেজে নেয়। ঘোড়ার পা তো দূরের কথা, ঘোড়ার পায়ের নিচেই যে খুর হয়, খুর খুর, ওই ঘোড়ার পায়ের খুরটা সেদিন টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে নাই। জোরে বল। সেদিন পানিটা আল্লাহ সাহাবাদের জন্য ডাঙা করে দিয়েছিলেন। জোরে বলো। কার উপর তাওয়াক্কুল? কি বলে? মাইক বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হবে, আযান বন্ধ হবে, কে বললাম নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন নাকি? আপনি কাজ খুঁজে পান? কেন প্যানিক তৈরি করছেন? কেন লোককে ডিপ্রেশনে দিয়ে দিয়েছেন? কুরবানি হবে না কেন? ভারত একটা স্বাধীন দেশ, সর্বধর্মের মানুষ স্বাধীনতায় মাথা উঁচু করে ধর্মের বিধান মেনে বাস করবে। এর নাম হলো ভারতবর্ষ। কথা বুঝছেন না? বোঝেন? কিসের এত চিন্তা হয়ে গেল? কে বলেছে কুরবানি? খবরদার, এরকম কোন নিয়মিক ভারত বা পশ্চিম বাংলার বুকে হয়নি। কেন চিন্তা করছে? কেন মানুষ প্যানিক দিচ্ছে? 3টে মোটরসাইকেলে হই হই করে একটা চ্যাংড়া ছেলে এসে কি বললো, ওটা কে? কথা বুঝতে পারেন না? ঝড়ে আম পড়ার ফকিরের কারামতি বাড়ে। কথা বলে না মানে এটা এও চলছে অফিসিয়াল কিছু আইন নিউজ অবশ্যই ক্লিয়ার হয়েছে, হচ্ছে, বিগত তো হয়েছে। ওটা কেউ না, খালি কামা এলাকায় মাস্তানে দিয়ে দিলাম, ওটা কেউ নয়। বুঝছেন না? বোঝেন না? খবরদার যাত্রা কথা। একটা নিয়ম আছে ভারতবর্ষে, এটা নতুন নয়, আগেকারের নিয়ম। 60 ডেসিবেলের বেশি মাইকের সাউন্ডটা তোলা যায় না। কেন? যে সাউন্ডটা 60 ডেসিবেলের বেশি হলে মানুষের কানে একটু কষ্ট দেয়। এটা শুধু মুসলমানের জন্য নয়, সব ধর্মের মানুষের জন্যই। আমার গণেশ দাসকে আমার মাইকটা ঠিক করছে, উনিও হাসছে, আমিও হাসছি, আমাদের মধ্যে কোনো অসুবিধা নাই। এটা হলো পূর্ব মেদিনীপুর, সম্প্রীতির রাজ্য হলো বাংলা। ছোট থেকে উনি মুসলমানের কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে। ছোট থেকে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, গুজরাটি, মারাঠি, শিখ, পাঞ্জাবি সব কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বড় হয়েছি। অশান্তি করার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। ঠিক না ভুল বলছি? ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমরা, একজনের টিফিন দুজনে ভাগ করে খেয়েছি। তাহলে সেগুলো ভুলে যাবো? কে কোথা থেকে খুটকে এসে কি বলে গেল, অত মাথা মারতে হয় না। একটা দেশ, একটা রাজ্য এভাবে চলে না। ভারতের একটা সংবিধান, ল আছে, কনস্টিটিউশন আছে। ভারত চলার একটা নিয়ম, গাইডলাইন তৈরি করা ডক্টর ভীমরাও আম্বেদকর তৈরি করেছেন। খালি কামায় উল্টো পাল্টা গাইড দেখে অনেক কিছু বলা যায়। তবে জানবে, ঝড় হলে খালি পাকা পড়ে না,
কাঁচা আমটাও পরে মনে রেখে। কিছু কিছু লোক বর্তমানে উঠকো আওয়াজ দেখে নেবো, এই ভদ্র হও, নম্র হও, সভ্য সমাজের ব্যবহার এগুলো না। তুমি ওরম করো, ভদ্র ঘরের ছেলে অভদ্রতা ব্যবহার করো, ঠিক না? অশান্তি গ্রামে হলে সব ধর্মের লোককে কাঁধে কাঁধ মিলিয়ে রুখতে হবে। গ্রামের অশান্তি হলে গোটা গ্রামে অশান্তি ছড়িয়ে যাবে। যে অন্যায় করবে তাকে শাস্তি দিতে হবে, ধর্ম থেকে নয়, অন্যায় থেকে। ঠিক না ভুল বলবো? অন্যায় সানাউল্লাহ সিদ্দিকী করলো, অন্যায় গণেশদা করলো, ওটাও অন্যায়। কি গণেশদা? যে বড় অন্যায়, অন্যায় যে করবে শাস্তি হবে, ধর্ম থেকে নয়, অন্যায় থেকে। ও কি মানসিকতা? ধর্মে ধর্মে ঝগড়া লাগা। ধর্ম মানুষকে সভ্য করে, ভদ্র করে, বিনয়ী করে। ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। ধর্মের নাম করে মানুষকে অশান্তি করছো কেন? কোন মুসলমানও যদি অন্যায় করে ওটা অন্যায়, কোন অন্য ধর্মের লোক অন্যায় করলে ওটা অন্যায়। ঠিক না ভুল বললাম? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের এলাকা, আমাদের জেলা, আমাদের রাজ্য, আমাদের পরে আমাদের দেশের সংস্কৃতি মেলবন্ধন অটুট রাখতে হবে। দায়িত্ব একজনের না, দায়িত্ব সমস্ত ধর্মের লোকেদের। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এই 60 ডেসিবেল একটা নিয়ম আছে। মসজিদের মাইক হোক, হিন্দু ভাইদের সেটা ধর্মীয় প্রোগ্রাম হোক, খ্রিস্টান ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হোক, দলিত আদিবাসীদের ধর্মীয় প্রোগ্রাম হোক, জারি হোক নিয়ম 60 ডেসিবেলের মধ্যে সাউন্ডটা, বাইরের মাইকের সাউন্ডটাকে রাখতে হবে, তাতে অন্য লোকেদের সাউন্ডটা গিয়ে কষ্ট না দেয়। এটা হলো নিয়ম সবার জন্য, খালি মুসলমানের জন্য। খালি গায়ে ফোন চলে, হুজুর মসজিদে মাইকে আজান দেয়, কে বললো? খালি গায়ে প্যানিক প্যানিক করি। কোথা থেকে নামাজ আজান বন্ধ হবে কেন? আজান হবে, সেটা একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে হবে। বিভিন্ন মন্ত্রী লেভেল থেকে বা বিভিন্ন অফিসিয়াল সরকারি পুলিশ প্রশাসন ডিপার্টমেন্ট থেকে তো গাইডলাইন দিচ্ছে তো, যে সবার জন্য ওটা। ঠিক না বলবো? অত প্যানিক তৈরি করতে হয়। কোরবানি কেন বন্ধ হবে? এটা আমার ধর্মীয় একটা বিধান, আমার ধর্মীয় নিয়ম। আমার হিন্দু ভাইদের বলে উনিও না ধর্মের নিয়ম ছেড়ে দেবে, খ্রিস্টান ভাইকে বলে ধর্মের নিয়ম ছেড়ে দেবে, দলিত ভাইকে বলে ধর্মের নিয়ম ছেড়ে দেবে, আদিবাসী ভাইকে বলে ধর্মের নিয়ম ছেড়ে দেবে, বৈদ্য ভাইকে বলে বৈদ্য ধর্মের নিয়ম ছেড়ে দেবে। তবে আমার ধর্মের বিধান যেন অন্য ধর্মের লোককে কষ্ট দিয়া না হয়। ঠিক না ভুল বললাম? আজকে যদি এই পাশে একটা হিন্দু ভাইদের পুজো হতো, আমাদের উচিত কি ছিল? ওই দিকে মাইক না দেওয়া। হিন্দু ভাইদের উচিত কি হতো? আমাদের দিকে মাইক না দেওয়া। একটা বড় জিনিসকে ভালোবাসা দিলে অনেক ছোট হয়ে যায়, একটা ছোট জিনিসকে নোংরামি চিন্তা করলে অনেক বড় হয়ে যায়। কুরবানি হবে, আমাদের বাড়ির ছেলেদের কিছু কিছু ভুল আছে। খালি ওই জবাইকৃত পশুর ছবিটা তুলে, রক্তওয়ালা ছবিটা নেটে ছেড়ে দিল। কে দিতে বললাম আপনাকে? ইসলামের নিয়ম বোঝেন না, ওটা ইসলামের বিধান। ওটা অত পাকা মুখে, বেশি পাকা হওয়া ভালো নয় তো। আপনি কুরবানি জবাইকৃত জিনিসের গোশত, মিট আপনি আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবেন, ব্যাগে ভালো করে প্যাক করলেন না, পলিথিন দিলেন, রাস্তায় রক্ত ছিটিয়ে ছিটিয়ে কেন নিয়ে যাবেন আপনি? এটা তো আপনার জন্য উচিত না। কি অভ্যাস আপনার? ওইভাবে নিয়ে যাওয়াটা 5টা লোককে কষ্ট দেওয়া হচ্ছে। সে ওটা পছন্দ করেন, আপনি কেন করছেন ওটা? আপনার ধর্মের বিধান অন্যকে কষ্ট দেওয়া কেন? কুরবানি কেন বন্ধ হবে? এটা ইসলামের একটা বিধান। ঈদুল আযহা আমরা হালাল পশু কুরবানি দিই, সুবহানাল্লাহ বলেন। বন্ধের ব্যাপার নয়, একটা গাইডলাইন সিস্টেমেটিকের মধ্যে হবে। কথা বুঝছেন না? বুঝেন? ওই নামাজ বন্ধ হয়ে গেল, কে বললাম নামাজ বন্ধ? কি কি দেখেছো? একটা গাইডলাইন, রাস্তায় নামাজ পড়ো। আপনি ওই তমলুক রোডটা ব্লক করে নামাজ পড়বেন? কথা বলছেন? তমলুক রোডটা ব্লক করে নামাজ পড়বেন আপনারা? আপনাদের মসজিদে নামাজ হয়, জুমার দিন ভিড় বেশি হয়, ঈদের দিন ভিড় বেশি হয়, ঈদগাহ এখানে ঈদগাহ হয় নামাজ। ঠিক না বলবো? মসজিদে জুমায় কালকে নামাজ হবে, লোক বেশি হলে নিচে নামাজই নেমে যায়। না তমলুক রোডটা বন্ধ করে দিলেন? কথা বলেন না? রাস্তায় নামাজ পড়েন। শহরতলি এলাকায় কিছু কিছু মসজিদ আছে, রাস্তায় নামাজ নেমে যায় জুমার দিন আর 2 ঈদের দিন, তাছাড়া রাস্তায় সব জায়গায় নামাজ মানে না। তবে এটা শুধু মুসলমান নয়,
অনেক ধর্মের মধ্যে এগুলো হয়। আমার হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, কত রকম পুজো তাদের আছে। কলকাতায় এক একটা রাস্তা, আপনার মেদিনীপুরও বিভিন্ন জায়গায় এক একটা রাস্তা 15 দিন করে নইনটি থাকে, 10 দিন, 5 দিন, 7 দিন, 3 দিন নইনটি থাকে। ঠিক বললাম না ভুল? প্যান্ডেল হয়েছে, মানিয়ে নিতে হবে। এগুলো এক জায়গায় থাকলে সুখে দুঃখে সবকিছু মানিয়ে নিতে হয়। আমাদের তো কোনো অসুবিধা হয় না, ওগুলো কারোর কোনো অসুবিধা নাই। কিছু কিছু আছে এক্সট্রা পাকামতি থেকে এগুলো বলে রাস্তা আমরা কেউ নামাজ পড়ি, কথা বুঝলে? কিছু কিছু জায়গা আছে যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসে, ওটা সব দিন নয়, জুমার দিন কলকাতা শহরতলি এলাকায় কিছু কিছু মসজিদের রাস্তায় নামাজ নামে। আর ওই দুই ঈদের, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ওই নামাজ রাস্তায় নামে। সাধারণত গ্রাম অঞ্চলে নামাজ রাস্তায় নামে না, লোককে ব্লক করে কষ্ট দেয়। এগুলো এইভাবে উম্মাতের মধ্যে প্যানিক করবেন না, উম্মাতের মধ্যে এগুলো করবেন না। কেন ভাই কাঁদছে? কেন নিজের অমন হচ্ছে? গুমশানি কি হয়েছে? পরিবর্তন হয়েছে, হবে, আবার আগামীতে হবে। যার উত্থান আছে তার পতন আছে, ঠিক না? আমি কারো পক্ষ গাইতে না, কারো বিরুদ্ধ গাইতে আসি। যার উত্থান আছে তার পতন আছে। উত্থান পতন দুনিয়ার চিরাচরিত নিয়ম চলছে, এভাবে চলবে। আবার আগামী দিনে অন্য কেউ আসবে। কেউ তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তাহলে মানুষ তো আমরা থাকবো, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে অত প্যানিক করতে হয় না। আল্লাহ পাক সমাজে শান্তি দেয়, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি মেলবন্ধন নিয়ে আল্লাহ সমাজে চলাফেরা তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, হুজুরে সাহাবাদের দ্বীনের জন্য কম কষ্ট হয়, অনেক কষ্ট হুজুরে সাহাবাদের হয়েছে আল্লাহর দ্বীনকে প্রচার করতে গিয়ে। আহা, অনেক সাহাবাদের রক্ত ঝরেছে। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর ইতিহাসে উনি একা, তিনি শহীদ হওয়ার পরে কোন ওসিয়াত করেছে, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। সুবহানাল্লাহ বলে। মাইয়িত ইন্তেকালের আগে ওসিয়াত করে না, ইন্তেকালের পরে করে। কি বলে? উনি করেছেন শহীদ হওয়ার পরে, আগে না, মানাও হয়েছে। হুজুর বলেছে মাইয়িতের ওসিয়াতটা মানতে হবে, ওটা ওয়াজিব। মাইয়িত যে ওসিয়াত করে গেছে ওটাকে মানতে হবে। সাবিত ইবনে কায়েস আমার হুজুরের সাহাবী, শহীদ হওয়ার পরে ওসিয়াত করেছে। কে? সাবিত ইবনে কায়েস। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে কবিতা খানা বলে, বক্তৃতা খানা দে মদিনা শরীফে ইস্তেকবাল যিনি করেছে, কে? সাবিত ইবনে কায়েস। আল্লাহ নবী